দিন থেকেই যিনি আমাদের সাথে রয়েছেন ডক্টর নির্মল মাঝি, আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকলে করতালির মধ্য দিয়ে আমরা প্রথমে ডক্টর নির্মল মাঝিকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। সম্মাননীয় ডক্টর নির্মল মাঝি মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। বর্তমানে উলুবেড়িয়া বিধানসভার জনপ্রিয় হাই ভোল্টেজ বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সম্মানীয় ডক্টর নির্মল মাঝি মহাশয়কে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের প্রথম যেদিন অনুষ্ঠান শুরু হয়, প্রথম পর্ব থেকেই তিনি আমাদের সাথে রয়েছেন, পাশে রয়েছেন ডক্টর নির্মল মাঝি। আমরা আন্তরিকভাবে নির্মল মাঝি মহাশয়কে স্বাগত জানাই। আপনারা জানেন যে বছরে আমাদের দুটো করে অনুষ্ঠান হয়, একটি বঙ্গকৃতি সম্মান এবং আরেকটি স্টারলাইট অনন্য সম্মান। আমরা স্টারলাইট অনন্য সম্মানের দ্বিতীয় পর্বে অর্থাৎ সিজন 2 আজকে আমরা শুরু করেছি। আজকে সিজন 2তে আমরা পা রেখেছি। এর আগে আমাদের ইতিমধ্যেই বঙ্গকৃতি অনন্য সম্মান দুটো পর্ব অনুষ্ঠিত হয়েছে। আমরা ডক্টর নির্মল মাঝিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা স্যারের হাত থেকে কিছু এমন ব্যক্তিত্বকে সম্মান তুলে দিতে চাই এই মুহূর্তে। আমরা জয়ীকে ডেকে নেব, জয়ী দত্ত। জয়ী সম্পর্কে কিছু বলার আগে আমরা সকলে জয়ীর মুখ থেকেই শুনব একদম সংক্ষেপে ওর জীবন যুদ্ধের কাহিনী, কারণ মৃত্যুকে জয় করেছেন একজন পরম বন্ধু। আমরা জয়ীকে ডেকে নেব এবং সম্মানীয় ডক্টর নির্মল মাঝি মহাশয়ের হাত থেকেই জয়ীকে আমরা সম্মান জানাবো। আমি প্রথমেই আস্তে অনুরোধ করছি জয়ী দত্তকে। নমস্কার, আমি জয়ী দত্ত। আমি আমার নিজের লাইফের স্ট্রাগল স্টোরি বলার আগে কিছু কথা আমি বলতে চাই। আমি বিগত 14 বছর ধরে টিসিএসে জব করি। সো আমি 2017 থেকে আমার যে স্ট্রাগল স্টোরি স্টার্ট হয়েছে, তো আজ পর্যন্ত আমি যাদের সহায়তায় আমি টিসিএসে সাকসেসফুলি জব করতে পারছি তারা হচ্ছে আমার এইচআর বিকাশ মণ্ডল আর কুহেলি বোস। আমি চাই যে তারা যদি এখানে আসে তো আমার খুবই ভালো লাগবে, আর এটা টিসিএস বলি সেটা পসিবল হয়েছে। আর নেক্সট আমি যার কথা বলতে চাই তিনি হচ্ছেন আমার মা। আমি আজ যে এখানে দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র আমার মায়ের জন্য। আমার এক সময় এমন ডিফিকাল্ট সিনারিও এসেছিল যে আমার মায়ের খাওয়া ঘুম উড়ে গেছিলো, বাট সেখান থেকে আমার মা কাউকে জানতেও চায়নি, কাউকে বলেও নি। তো এখন আমার মায়ের কাউন্সেলিং চলে। তো আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র ভগবানের জন্য আর আমার মায়ের কৃপায়। তো আমি চাই যে আমার যেমন দুঃখের সময় যেমন আমার মা আমার সাথে ছিল, আজকে আমার স্পেশাল দিনেও আমার মা যাতে আমার পাশে থাকতে পারে। তো আমি আমার লাইফের কিছু স্টোরি আমি বলতে চাই যে যেমন আমি ভালো আছি, আমি সুস্থ আছি, কথাটা খুব ছোট আর সহজ, কিন্তু কথাটার গুরুত্ব কতটা সেটা 2017 আগে আমি রিয়েলাইজ করতে পারিনি। যখন রিয়েলাইজ করলাম তখন আমি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত, সেই থেকে আমার জীবনযুদ্ধ শুরু হলো।
কেমো নিতে যাওয়ার আগে ডক্টর আমাকে দুটো কথা বলেছিল। ফার্স্ট, তোর জার্নিটা তো ইজি না, তোকে ফাইট করতে হবে। আর সেকেন্ড, তুই যেমন আছিস ঠিক তেমন থাকবি। এটার মানে হলো আমি যেমন সেজে গুজে লিপস্টিক লাগিয়ে অফিস কন্টিনিউ করি, ক্যান্সার হয়েছে জানার পরও এর যাতে কোনো রকম চেঞ্জেস যাতে না আসে। এরপর আমার জীবনযুদ্ধ শুরু হলো। 8টা হাইডোজ কেমো, 15টা রেডিয়েশন, 13 ঘন্টা সার্জারি প্লাস রিকনস্ট্রাকশন সার্জারি করে ট্রিটমেন্টটা যখন কমপ্লিট হয়েছিল তখন ভেবেছিলাম জীবনযুদ্ধে হয়তো আমি এক প্রকার জিতেই গেছি, কিন্তু তখনও বুঝতে পারিনি যে ইন ফিউচারে কি ধাক্কাটা আমার জন্য ওয়েট করে রয়েছে। এরপর 2018-এ অফিস যাবার পথে ক্যাবেই আমি সেন্সলেস হয়ে যাই। আমি টাটা মেডিকেলে অ্যাডমিট হলাম। তখন আমি জানতে পারলাম আমার ব্রেস্ট থেকে ব্রেনে 2টো সেল মাথায় চলে গেছে, মানে তখন আমি ব্রেন ক্যান্সারের পেশেন্ট। জার্নিটা আরও কঠিন, বিকজ ব্রেন সার্জারি এত ইজি না, অনেক রকম সাইড এফেক্টস রয়েছে, যেমন আইসাইট লস, হিয়ারিং লস, নার্ভ ইস্যু। কিন্তু আমার কাছে কোনো সেকেন্ড অপশান ছিল না, তাই সব কিছু জেনে শুনে বুঝে আমাকে বন্ডে সাইন করে আমি ব্রেন সার্জারি করালাম। বাট এত সাইড এফেক্টের কথা মাথায় রেখে ডক্টর পুরোপুরি সেলগুলো রিমুভ করতে পারেনি। 2019-এ আমার একটা সিজার অ্যাটাক আসে। আমি আবার টাটা মেডিকেলে অ্যাডমিট হলাম। তখন সিনারিও এতটাই ক্রিটিক্যাল ছিল যে ডক্টর মাকে সেদিনকে একটা জবাবই প্রায় দিয়ে দিয়েছিল। আর সেদিনকে আমার মা সবথেকে বোল্ড ডিসিশান নেয় যে আমাকে সেকেন্ড টাইমের জন্য ব্রেন সার্জারি করাবে। অনেক রকম কথা বলেছিল সেদিনকে, ঠিক কথা, কিন্তু আমার মা নিজের ডিসিশান থেকে পিছপা হয়নি। তো আমার সেকেন্ড টাইমের জন্য আমার ব্রেন সার্জারি হয়। আর ভগবানের অশেষ কৃপা যে আমার সেলগুলো টোটালি রিমুভ করে দেওয়া হয়। এরপর 2022 আর 2025-এ আমার হাই ডোজ মেডিসিনের সাইড এফেক্টের জন্য হিস্টোস্কোপি পলিপেপটামি সার্জারি হয়। আমি ভগবান দেখিনি, কিন্তু আজ যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র ভগবানের কৃপায় আর আমার মায়ের জন্য। আমি আমার লাইফে 2017 থেকে আমার এই যে জীবনযুদ্ধ শুরু হয়েছে, আমি স্বপ্ন দেখা ছাড়িনি। 2019-এ আমি টিদি নাম্বার 1-এ পার্টিসিপেট করি, সেখানে আমি উইনার হই। আমি যখন আমার স্টোরিটা সেখানে শেয়ার করি তো বাংলার মানুষ জানতে পেরে আমার সাথে যোগাযোগ করে, আমি তাদের মোটিভেট করতে স্টার্ট করি। এবং আমি যখন দেখি যে তারাও নিজেদের জীবনযুদ্ধে হাসি মুখে এগিয়ে চলেছে, সেটাই আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। আর আমি 2025-এ ডিপ্রেসড ক্যান্সার পেশেন্টের যে আমি মোটিভেট করতে পারছি করে চলেছি, তার জন্য আমি বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পাই। এরপর আমি 2024-এ বিউটি পেজেন্টে পার্টিসিপেট করি, সেখানে আমি মিসেস ইন্ডিয়া 2024 গ্ল্যামারাস টাইটেল উইনার হই। আমি আমার লাইফের স্টোরি থেকে একটা মেসেজ সবাইকে দিতে চাই যে সব খারাপ সময়টা খারাপ হয় না, খারাপের মধ্যেও কিছু ভালো দিক আছে। যখন তুমি যখন জানতে পারবে যে তোমার ক্যান্সার হয়েছে, তোমার ফার্স্ট যেটা তোমার মাথায় আসবে যে ক্যান্সার, মানে আমার কেন ক্যান্সার হলো, মানে আমি কী পাপটা করেছি যে ক্যান্সারটা আমার হলো। কিন্তু তখন তুমি দেখতে পাবে যে তোমার আশেপাশে যারা রয়েছে, মানে তোমার রিলেটিভ বা যারা, তাদের অনেক চেঞ্জেস তুমি দেখতে পাবে, অনেক রকম কথাবার্তা অনেক কিছু শুনতে পাবে। তখন তুমি ক্লিয়ার হয়ে যাবে যে তোমার কেউ আপন আর কে তোমার পর। আর সবথেকে বড় কথা যেটা, যখন শরীর আছে তখন রোগ হবেই। জ্বর সর্দি কাশি হলে যেমন ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্ট করাতে হয়, সো ক্যান্সার হলেও ডক্টরের কাছে গিয়ে প্রপার ট্রিটমেন্ট করাতে হবে। ভয় না পেয়ে মনটাকে শক্ত করে এগিয়ে যেতে হবে, আমাকে বাঁচতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আজকের এই যে স্টারলাইট অনন্য সম্মান এই মঞ্চে আমি যে আসতে পেরেছি, তার জন্য আমি পায়েলদি আর সহেলদাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি। যাতে পায়েলদি হচ্ছে আমাদের মতো মেয়েদের ক্ষেত্রে একটা ইন্সপিরেশন। তিনি যে যেমন বাংলার মানুষের এত কষ্টের কথা বা সব কিছু সবার সামনে যে তুলে ধরছে, তারাও যে এগিয়ে যেতে পারছে, সেটা হচ্ছে একটা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজ যে আমি যে এখানে আসতে পেরেছি এর পায়েল দিয়া, তার জন্য এটা সম্ভব হচ্ছে একমাত্র সহেল আর পায়েলদির জন্য। সো আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। জয়ীর জন্য আমাদের পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা এবং শুভকামনা রইল। জয়ী আগামী দিন আরও অনেক দূর এগিয়ে চলুক। আমরা জয়ীকে সম্মান তুলে দেব। সম্মান তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব ডক্টর নির্মল মাঝি মহাশয়কে। ডক্টর নির্মল মাঝি মহাশয়কে অনুরোধ করব জয়ীকে সম্মান তুলে দেবার জন্য। জয়ীকে অজস্র ধন্যবাদ, অভিনন্দন। জয়ী জীবনযুদ্ধের রঙ্গমঞ্চে জীবনযুদ্ধের ঘাত প্রতিঘাত চড়াই উতরাইকে জয় করেছে। জীবনের অন্য নাম সংগ্রাম। জীবনটা যদি বর্ণময় হয়ে ওঠে তখনই যদি ঘাত প্রতিঘাত, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা সেগুলোকে ভেঙে চুরমার করে
এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। এখানে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মণি মাণিক্য মুক্ত হিরেচুনি পান্নার মতো বিধায়ক এবং মন্ত্রীরা রয়েছেন, আমার বন্ধু দেবাশিস কুমার রয়েছেন, আমাদের সুপ্তি পাণ্ডে বৌদি রয়েছেন, আমাদের বিপ্লব রায়চৌধুরী মন্ত্রীমশাই রয়েছেন, আরও অনেকে রয়েছেন, গুণীজন রয়েছেন, সুশীল সমাজের মানুষ। সবাইকে জয়ীর জন্য শুধু অভিনন্দন, শুধু ধন্যবাদ যথেষ্ট নয়, তাকে আরও এগিয়ে যাওয়ার জন্য, কারণ সে মিসেস ইন্ডিয়া সেই সম্মানও জয় করেছে। কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্যালিয়েটিভ সার্জারি, তিনটি। প্রথমে ব্রেস্ট টিউমার থেকে কার্সিনোমা ব্রেস্ট, তারপর ওখান থেকে হচ্ছে আপনার ব্রেন ক্যান্সার, মানে আপনার মেটাস্টেসিস হয়ে গেল, মেটাস্টেসিস সেলগুলো ব্রেনে চলে গেল। সমস্ত অপারেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু ও জয় করেছে দুর্দম সাহস নিয়ে। আর সঙ্গে একজন আমার বোন পায়েল, সে শুধু এই রূপালী পর্দার নায়িকা বা ওখানে অভিনয় করে না বা সঞ্চালনা করে না, সামাজিক কর্মকাণ্ডেও তার ভূমিকা অনস্বীকার্য। প্রতি বছরই সে এরকম গুণীজনকে সংবর্ধনা দেয়। এবং এই প্রসঙ্গে একটা বলি, আমাদের